না রেখে, বাড়িতে আনাচে কানাচে না রেখে জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা চা স্টলে আছেন, যদি চা খেতে খেতে যদি মরে যান, কোরআনের বাণীগুলো যদি না শুনে মারা যান, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হবে না। সুতরাং চা স্টলে না রেখে এখানে এসে যান। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ, জাগলিত ধর্মে অনুসরণ করে অনেক মানুষ ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের ব্যবস্থা করে নিয়েছেন। সেই মহান মানবের উপর একবার দরুদ ও সালাম পাঠ করি সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, স্টেজে ওঠার আগেই এক লোক বলতেছে, হুজুর সুদ সম্পর্কে একটু বললেন। কি সম্পর্কে? সুদ সম্পর্কে। আমি বললাম যে যদি সুদ সম্পর্কে তো আমি বলছিলাম, অনেক সুদখোর এসে আমার কাছে নালিশ জানাইছে, হ্যাঁ ছোট মানুষ বড় বড় কথা, কোরআনের কথা বলবো, কিসের ছোট কিসের বড়, কারোর কাছে আমার পারমিশন নেওয়ার দরকার নাই। সুতরাং আল্লাহ নবী বলছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। ওই সুদখোরের দল, ওই সুদখোর, আমি বলছি আমার কথা না, বাপ দাদার কথা না। আল্লাহ নবী বলছেন সামান্য পরিমাণ সুদ খাওয়া নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে সামান্য পরিমাণ সুদ খাওয়া নিজের আপন মায়ের সাথে জিনা করা। তুমি সুদ খাও, যেই সুদখোরের মা কবরে চলে গেছে, যেই সুদখোরের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তুমি যদি মার সাথে জিনা করতে পারো তাহলে সুদ খাও। খাবা? মৃত মায়ের সাথে জিনা করবা? সম্ভব? মৃত মায়ের সাথে জিনা করা সম্ভব? সুতরাং যারা সুদ খাবে, আসলে লজ্জা একটা জিনিস। আল্লাহ নবী বলছেন লজ্জা তার ভিতরে নাই, তার ভিতরে ঈমান নাই। আল্লাহু আকবার। সুতরাং যারা সুদ খাবে, ভাইবে খাবেন, মায়ের সাথে জিনা করতেছে, এক পরিমাণ, এক জাররা পরিমাণ সুদ খাওয়া নিজের আপন মায়ের সাথে জিনা করা। সখান সুদ খান, সমস্যা নাই, মায়ের সাথে জিনা করে কথাটা ভাইবে আপনি সুদ খায়। সুতরাং যে আয়াতটি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে 6:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি 6:30 পর্যন্ত আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? যেই কারা কারা থাকবেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ধন্যবাদ। যে আয়াতটি আমাকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা একমাত্র তার জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর নবীর ক্ষেত্রে বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু মুখ খোলেন না। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, মাত বিনে কে বুঝিবে। একটু পাওয়ার দেন। আমার নবী মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একবার আওয়াজ
দিয়ে কি বলা যায় না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নিজের ক্ষেত্রে আলামিন শব্দ ব্যবহার করলেন, নবীর ক্ষেত্রে আলামিন শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জানাইতে চাই, বান্দারা শোনো। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ এই দুই আয়াতে আলামিন শব্দ ব্যবহার করেছেন কিসের জন্য? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ হাবিবের দোস্ত, হাবিব আল্লাহর দোস্ত, যেহেতু দুই বন্ধুরে অনেক ভালোবাসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দ দুই আয়াতে দিলেন। মুফাসসিরিন কেরাম বলেন আলামিন শব্দ দ্বারা একটা আল্লাহ বোঝাতে চেয়েছেন আল্লাহ ইহকালীন রব, পরকালীন রব, সকল জীবনের রব, আর আমার নবী হচ্ছে সকল জীবনের রহমত। এই জন্য আমার ভাইরা, তাহলে এখন আসেন নবী কেমন করে রহমত হলো শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিসের জন্য মানব জাতির জন্য রহমত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত। এই সুদখোরের দল, সুদখোর, এই সুদখোরের দল এত সুদ খায়, এই ঘুষখোরের দল এত ঘুষ খায়, ধ্বংস হয় না কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ অন্য নবীর উম্মতদের মতো আমার নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, অন্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দিত। কিন্তু আমরা এত সুদ খাই, এত ঘুষ খাই, সুদের আস্তানা দিয়ে ভরে আছে, সুদ খাইতে খাইতে ভরে গুলো মোটা করতেছে কিনা, ভরে গুলো মোটা করতেছে। আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, সুদ তারা খায় না, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। সুতরাং সুদখোরগুলো ধ্বংস হয় না কিসের জন্য? আমরা এত গুনাহ করি, ধ্বংস হয় না কিসের জন্য? একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর জন্য আমরা ধ্বংস হই না। এই জন্য আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, যতক্ষণ না পর্যন্ত আমি বিশ্ব নবীকে তোমাদের জানের চাইতে বেশি না ভালোবাসবা, তোমাদের পিতামাতার চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি না ভালোবাসবা, তোমাদের সন্তান সন্ততির চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি না ভালোবাসবা রে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। সুতরাং আমরা বলতে চাই, আওয়াজ দিতে হবে, এই দিক তাকান, এই দিক তাকান, আওয়াজ দিতে হবে আমরা আমাদের বিশ্ব নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পিতামাতার চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই সুদখোরের কারণে, ওই ঘুষখোরের কারণে, সুদখোরের আস্তানার কারণে আমার নবীকে নিয়ে এখন কটূক্তি করা হয়। যেই সুদখোরের বাচ্চারা, যেই সুদখোরের দলরা, যেই ঘুষখোরের দলরা আমার নবীকে নিয়ে সিনেমিনি খেলবে, আমার নবীর কথা নিয়ে ইজ্জত করবে, সেই সিনেমির বাচ্চারা, সুদখোরের বাচ্চাদেরকে দুনিয়ার জমিন থেকে, ঘাট থেকে আল্লাহ আলাদা করার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? সুদখোর মনে করতেছে কি যে হুজুর আসলো, আত্মারা জ্বালা বেজে খাই হবে। আচ্ছা যাক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাযিল করে দিলেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনুল কারীম নাযিল করে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই
কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আওয়াজ দিয়ে কি বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য কোরআনের সমাধান আছে না নাই? এক কথায় মানব জীবনের এ থেকে জেদ পর্যন্ত, শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত, কবর আরো যাওয়ার পরে কোরআনের ভিতরে সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া নাই, এই দুনিয়ায় সেই দুনিয়া নাই, শান্তি পেতে তুমি তো জাহানে সমাধান। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে কি বলা যায় না মারহাবা? একটা কথা মনে আসলো, কালকে রাত 9টার সময় মনে হয় ওসমান হাদি সাহেব মারা গেছেন, ঠিক কিনা? সুতরাং যে আওয়ামী লীগের বাচ্চারা ওসমান হাদিকে গুলি করেছে, সাবধান। ডক্টর ইউনূস সাহেব, আপনাদেরকে আমরা আন্দোলন করে কি আপনাকে গদি এমনি দিয়েছিলাম? বলেন, আপনাকে কি চা খাওয়ার জন্য দিয়েছিলাম ঢেলে দেই? আপনাকে কি চা ঢেলে দেওয়া লাগবে? চা খাওয়ার জন্য আপনাকে গদিতে বসিয়েছি। আমরাও আজকের এই ময়দান থেকে জানাইতে চাই, ডক্টর ইউনূস সাহেব বেশি বাড়াবাড়ি করেন না। ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের মৃত্যুর, এই ওসমান হাদি সাহেবের মৃত্যুর যদি আপনি বিচার না করতে পারেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি যদি বিচার না করতে পারেন, শয়তান আবুল সরকারের যদি বিচার না করতে পারেন, বিগত বছরগুলোতে আমরা মাঠে নেমেছিলাম স্বৈরাচারী হাসিনাকে হটানোর জন্য, এইবার আমরা মাঠে নামবো তোমাকে হটানোর জন্য, ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় না। যেই আওয়ামী লীগের বাচ্চারা দুনিয়ার জমিনে এত কপটতা করছে, যেই আওয়ামী লীগের বাচ্চারা হাদি সাহেবকে দুনিয়ার জমিন থেকে বন্দুকের গুলি দিয়ে মেরে দিল, সেই শয়তানের বাচ্চাদেরকে ধরে জনগণের সামনে তাদের বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাজনীতির কথা বললাম। আরে ভাই, আমার দেশ আমি বলবো না, ভারতের মোদী সরকার এসে বলবে আমার দেশ, আমার জন্মভূমি এই দেশ, আমার অধিকার আছে একজন নাগরিক হিসাবে। অধিকার আছে না নাই? সবারই একমাত্র অধিকার আছে নাগরিক হিসাবে। আপনাকে গদিতে এমনি বসিয়েছি, সুষ্ঠুভাবে বিচার করেন, না হলে কিন্তু হাসিনা স্টাইলে আপনাকে পালাতে হবে, ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেন না। এজন্য আমার ভাইরা, পৃথিবীর জমিনে, পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো মানুষের জানে জানে পৌঁছে দেয়, তারা হচ্ছে আলেম ওলামা। আলেম ওলামা বলে এই সুদখোরের বাচ্চা সুদ খাওয়া যাবে না, এই সুদখোর সুদের আস্থানা বানানো যাবে না, এই ঘুষখোরের বাচ্চা ঘুষ খাওয়া যাবে না, এই জেনাকারীর বাচ্চা জেনা করা যাবে না। তখন একদল সুদখোরের বাচ্চা, একদল সুদখোর আলেম ওলামাদেরকে চঙ্গি বলে ট্যাগ দেয়, কি দেয় না? আলেম ওলামাদেরকে মৌলবাদী হিসাবে গালি দেয়। আল্লামা সাইদি রহমাতুল্লাহি বলেছিলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শুনবেন তো? শুনবেন তো? আচ্ছা বলেন তো, গাছের আগায় শক্তি থাকে না গোড়ায় শক্তি থাকে?
তো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন গাছের গোড়ায় শক্তি বেশি থাকে। মৌল শব্দটি আসছে মূল থেকে। বেশি বাড়াবাড়ি করো না, আমরা মৌলবাদীরা নিচে থাকি, তোমাদের কথাই আসে আমরা মৌলবাদীরা নিচে, তোমরা তো আগায় থাকো। গাছের গোড়ায় যেহেতু শক্তি বেশি, বেশি বাড়াবাড়ি করো না, আলেমদেরকে জেলে ভরো না, আলেমদের বিরুদ্ধে যাও না, বেশি খারাপ ব্যবহার করো না। এমন একটা দিন আসবে তোমাদের আমরা মৌলবাদী মিলে, হক্কানি আলেম ওলামা মিলে, পীর মাশায়েখ মিলে গাছের গোড়ায় এমন একটা ঝাঁকি মারবো, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তারা তাই গিয়ে পড়েছে, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে, ঠিক না ঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমরা আজকে ওয়াদা নেব, ওয়াদা নেবেন তো ইনশাআল্লাহ? আপনারা ভালোটা খাবেন না উত্তমটা খাবেন? উত্তমটা কিন্তু খেতে হবে।